হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ঢাকার কাছাকাছি যদি এমন একটা প্লেস থাকে যে প্লেসে গিয়ে আপনি একটু সবুজের ছোঁয়া পাবেন, একটু শান্তির ছোঁয়া পাবেন, বাচ্চারা একটু খেলতে পারবে এবং সেখানে গিয়ে দুপুরে লাঞ্চ করে এই সবুজের মাঝে যদি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে চান, তাহলে এই রিসর্টের ডে লং প্যাকেজটি হবে আপনার জন্য বেস্ট। তাহলে চলেন আমরা শুরু করি আজকের ব্লগ। ওয়েলকাম টু মাই নিউ ডেস্টিনেশন। গত শুক্রবার ছিল আমার বড় মেয়ে সারিকার বার্থডে। তো ওর বার্থডেতে ওর বাবা ওকে একটা সারপ্রাইজ দিয়েছে। ওর বাবা বলেছিল যে ওকে নিয়ে ঘুরতে যাবে। তো চলেন কোথায় ঘুরতে গেছি আমরা দেখি। ঢাকার নবীনগর থেকে 2 ঘন্টার দূরে পাবুরে সূর্যনারায়ণপুরে এই রিসর্টটি অবস্থিত। এই রিসর্টটির নাম হলো কোকোমো ইকো রিসর্ট। এই রিসর্টে আমরা গিয়েছিলাম শুক্রবারে। নবীনগর থেকে অলমোস্ট 1 ঘন্টা 54 মিনিট ম্যাপে দেখিয়েছিল, কিন্তু জ্যাম থাকার কারণে আমাদের প্রায় 2.5 ঘন্টার বেশি সময় লেগে গিয়েছিল এই কোকোমো ইকো রিসর্টে যেতে। অনেক রিসর্টের নাম শুনেছি, গাজীপুরে বেশ ভালো ভালো অনেক রিসর্টের আমি খোঁজ করেছিলাম একটু ঘুরে বেড়ানোর জন্য, কিন্তু আমি এই কোকোমো ইকো রিসর্টের নাম শুনিনি। আমার হাজব্যান্ড রাতে এসে, মানে যেদিন শুক্রবার মানে বৃহস্পতিবার রাতে এসে আমাকে বলছিল যে এই একটা রিসর্ট আছে, চলো এখানে ঘুরে আসি, এটা কেমন হবে। যদিও আমি এই রিসর্টটা সম্পর্কে জানি না, তাই আমার খুব আগ্রহ ছিল না। তো গিয়ে দেখলাম যে আসলে অনেক ভালো একটা রিসর্ট। অ্যাকচুয়ালি তাদের রিসর্টের কোনো রকম প্রচার আমি সেভাবে দেখিনি, যার জন্য আমার চোখে পড়েনি। এই জন্যই আমি বুঝতে পারিনি কেমন হবে। তো আমরা যাওয়ার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল, পাইনাপেল জুস দিল। আমার কাছে জুসের টেস্টটা বেশ 100 লেগেছে। 40 বিঘা জমির উপরে এই রিসর্টটি করা। আপনাকে একদিন শান্তির ছোঁয়া দেওয়ার জন্য তাদের সকল রকম প্রচেষ্টা চোখে পড়ার মতো, সাথে তাদের ওয়েল বিহেভিয়ার হসপিটালিটি চোখে পড়ার মতো। একটা 5 স্টার হোটেলে যেভাবে করে কাস্টমারদের ডিল করে, ঠিক সেইভাবে তাদের হসপিটালিটি আমাদের চোখে পড়েছে। ওয়েলকাম ড্রিঙ্কসটা খাওয়ার পর আমরা 4-5টা ঘুরতে গেলাম। এটা ছিল ওদের কিডস সুইমিং পুল, বেশ ভালো, বেশ বড় জায়গা নিয়ে। তার পাশে বড় একটা লেক, মানে এখানে লেকটা কিন্তু চোখে পড়ার মতো। আর আছে এটা হলো প্লেগ্রাউন্ড। প্লেগ্রাউন্ডে বাচ্চারা খেলতে পারবে, কিন্তু যেখানেই তাকাবেন সেখানেই সব সবুজের ছোঁয়া আর সবুজের ছোঁয়া। আমার কাছে এতটাই ভালো লেগেছে, মনে হচ্ছে যেন এই ডে লংটা আমার কাছে সার্থক। বাচ্চারা মজা পাচ্ছে, আমরাও খুশি। ওদের এখানে একটা পাখির খাঁচা ছিল, অনেক পাখিও ছিল সেখানে। তারপরে আমরা ঘুরতে ঘুরতে গেলাম এই লেকের পাড়ে। এখানে একটা বসার জায়গা আছে, জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে। মানে কি বলবো, যাই দেখি সবই শুধু ভালো লাগে। কারণ শহরের 4 দেয়ালের যান্ত্রিক জীবনে বাইরে গিয়ে এই রকম খোলা জায়গাতে সবুজ আর নীল মাঝে যদি আপনি হারিয়ে যেতে চান, তাহলে আমি বলবো যে এভাবে করে একটা ডে লং ট্যুর দিয়ে দিবেন। আমাদের ডে লং ট্যুরে পার পার্সন ছিল 2500 টাকা করে, যেখানে 5 বছরের নিচে বাচ্চাদের জন্য আপনাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে না। এই 2500 টাকার মধ্যে আপনারা পাচ্ছেন পুরো রিসর্টে এক্সপ্লোর করার সুযোগ, লাঞ্চ, বিকালের স্ন্যাক্স, সুইমিং পুল এবং বোটিং। এই জায়গাটা অনেকটা রবীন্দ্র সরোবরের মতো করেছে, বেশ সুন্দর লাগছিল কিন্তু জায়গাটা। এই রিসর্টটিতে রাতে থাকার জন্য আছে সুব্যবস্থা। এই যে লেকের পার ঘেঁষে কিছু কিছু কটেজ আছে, সেই কটেজেও থাকতে পারবেন। এছাড়া আরো অন্যান্য কটেজ আছে যেখানেও আপনারা থাকতে পারবেন। তবে ডে লং ট্যুরে যদি আপনারা কটেজ নিতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে 8000 টাকা গুনতে হবে। সেক্ষেত্রে আপনাদের জন্য সাজেশন থাকবে, যদি আপনারা ডে লং ট্যুরে যান তাহলে আপনাদের কটেজ নেওয়ার দরকার নেই। এরপরে আসি লাঞ্চের ব্যাপারে। আমাদের দুপুরের লাঞ্চ ছিল 1টা থেকে 3টার মধ্যে। এখন চলেন গিয়ে দেখি যে দুপুরের লাঞ্চে আমাদের জন্য কি কি ব্যবস্থা আছে। ওদের এই রেস্টুরেন্টে অনায়াসে 50 থেকে 60 জন গেস্ট একসাথে বসে লাঞ্চ করতে পারে। তারও অধিক যদি গেস্ট হয় বা কোনো অনুষ্ঠান হয়, পার্টি হয়, সেক্ষেত্রে ওদের আলাদা কনভেনশন রুম আছে, সেখানে 300 থেকে 400 লোকের অ্যারেঞ্জমেন্ট হয়ে যায়। ওদের দুপুরের লাঞ্চগুলো ছিল 100 পোলাও, ভাত, রোস্ট, শাক, ডাল, মাছ, ভর্তা, ডেজার্ট, সালাদ, আরো অনেক কিছু মিলে প্রায় 40টা প্লাস আইটেম ছিল। যেহেতু সেদিন বড় মেয়ের বার্থডে ছিল, তাই বড় মেয়ে আর ছোট মেয়ে তারা বলছে পোলাও আর রোস্ট খাবে। ওদের জন্য পোলাও আর রোস্ট নিয়েছি, কিন্তু আমি সবকিছুই মোটামুটি ট্রাই করেছি। স্যুপটার টেস্ট ছিল 100। কন্টিনেন্টাল ফুডের ভিতরে শুধু থাই ভেজিটেবলটা ছিল, এছাড়া সব ছিল বাঙালিয়ানায় ভরপুর। আমরা জানালার পাশে খেতে বসেছিলাম এবং এত সুন্দর পরিবেশটাকে আমরা উপভোগ করছিলাম। এরপরে খাওয়া দাওয়ার পরে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে
ইনডোর প্লেগ্রাউন্ডে। ওদের ইনডোর প্লেগ্রাউন্ড সেকশনে কিন্তু আছে। আসলে বাচ্চারা তো এইসব জিনিসই পছন্দ করে। যেখানে বাচ্চাদেরকে নিয়ে যাবেন তারা দেখবে যে কোথায় প্লেগ্রাউন্ড আছে, কোথায় ইনডোর অ্যাক্টিভিটিস আছে, ওরা সেগুলোই বেশি পছন্দ করে। আর হ্যাঁ, বাচ্চাদের জন্য সাইকেলিং এর ব্যবস্থা আছে, তবে সেখানে এক্সট্রা পেমেন্ট করতে হবে। খেলাধুলা করতে করতে তো তারা কেক কাটার কথাই ভুলে গেছে। আমি জিজ্ঞেস করলাম তোমাদের কেক কাটতে হবে না? মেয়ে বললো যে না, কেক কাটতে হবে না, এখন একটু সুইমিং পুলে গেলেই চলবে। তাহলে বোঝেন, তার কেক কাটার কথাই সে ভুলে গেছে, সে কিন্তু সুইমিং পুলে যেতে চাচ্ছে। তাই আর দেরি না করে দিনের আলো থাকতে থাকতে আমরা সুইমিং পুলে চলে গেলাম বাচ্চাদেরকে নিয়ে। যেহেতু সন্ধ্যা 6টায় আমাদের চেক আউট করতে হবে, মানে একটু বেশি হলেও সমস্যা নেই, সেহেতু আমরা তাড়াতাড়ি দিনের আলো থাকতে থাকতে ওদেরকে নিয়ে আমরা গেলাম, ওর যাতে ওরা একটু মজা পায়। আর এখানে বড় বড় জলকুমিরদের লম্ফজম্প করার জন্য আছে বড়দের সুইমিং পুল। অ্যাডাল্টদের সুইমিং পুলটা হিটেড ছিল, কিন্তু বাচ্চাদের সুইমিং পুলটা হিটেড ছিল না। আমি মনে করি বড়দের চেয়েও বাচ্চাদের সুইমিং পুলটা হিটেড রাখার বেশি দরকার, যেহেতু বাচ্চাদের অনেক সময় সেন্সিটিভিটির সমস্যা থাকে, জল অনেক ঠান্ডা হওয়ার কারণে ঠান্ডা লেগে যেতে পারে বাচ্চাদের। এরকম লম্পজম্প করতে করতে রাত হয়ে গেল, মানে সন্ধ্যা হয়ে গেল। আমাদের কিন্তু আর বোটিংটা করা হলো না, তো বোটিংটা আমরা স্কিপ করলাম। যদিও আমি বোটিং এ খুব আগ্রহী ছিলাম না, তাই বোটিংটা স্কিপই করলাম। সেই ততটুকু সময় আমরা সুইমিং পুলেই কাটালাম। পুলের থেকে গিয়ে আমরা ফ্রেশ হয়ে ইভিনিং স্ন্যাক্সের জন্য তাদের রেস্টুরেন্টে গেলাম। অনেস্টলি বলতে গেলে প্যাকেজের সাথে তাদের যে স্ন্যাক্সের আইটেমটা ছিল সেটা আমার খুব বেশি ভালো লাগেনি। তারা শুধুমাত্র দিয়েছিল এক পিস কেক, ফিঙ্গার ভেজিটেবল রোল, আর ছিল দুপুরে যে লাঞ্চের সাথে আমরা পায়েসটা খেয়েছি সেই পায়েসটা। বিকেলের এই স্ন্যাক্স আইটেমটা বাদ দিলে ওভারঅল আমাদের ডে লং ট্রিপটা অনেক এনজয়েবল ছিল। তাই আর দেরি না করে আগামী শুক্রবারই ব্যাগ গুছিয়ে চলে যান কোকোমো ইকো রিসর্টে। টাটা, বাই বাই।